আমি আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল। যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। আসসালামু আলাইকুম। হাই ডিয়ার, ওয়েলকাম টু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেল। চ্যানেলটি সবসময় আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে নতুন তাদের কথা স্মরণে রেখে যতটা সম্ভব সহজ ভাষাতে উপস্থাপন করার চেষ্টা করছি। স্পেশালি নতুনদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা, আমি আজকে ডোরিন পাওয়ার এই শেয়ারটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। তো তার পূর্বে আপনাদেরকে বলবো যে আমি গত 12ই জুন 2022 আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে পাওয়ার সেক্টরটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা গ্লোরিয়াস ফর্মুলা ব্যবহার করে। তখন আমি যেই এখানে মোট 11টি শেয়ার আছে, এখানে 11টি শেয়ার আছে, তাই 11টি শেয়ারের মধ্যে আমি যখন অ্যানালাইসিস করেছিলাম তখন এইটার অ্যানালাইসিসে টপ 3তে ছিল এই 3টা শেয়ার, ইউপিজি, তারপরে ডোরিন পাওয়ার, স্পেশিয়াল। তো ইউপিজি ছিল 1 নম্বরে, ডোরিন পাওয়ার 2 নম্বরে, স্পেশিয়াল ছিল 3 নম্বরে। এটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এইটা 12ই জুন 2022 কথা বলছি। তো তখন আমাদের এক্সপেক্টেড যে ইপিএস ছিল, অ্যানুয়াল ইপিএস এক্সপেক্টেড ছিল আমাদের 10.99, যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল 8.09। তো আমরা এখানে যখন অ্যানালাইসিসগুলো করেছিলাম সেখানে আমরা প্রায় 12টা ক্যাটাগরিতে করেছিলাম। 12টা ক্যাটাগরিতে করার পরেও তাদের এই অবস্থানটা ছিল। তো আমরা একটু পেছনে ফিরে তাকাইলাম এই কারণে, আসলে অ্যানালাইসিসগুলো কিভাবে আমাদের, যেমন এটা এক্সপেক্ট করেছিলাম, আমরা কি আসলে বাস্তবে কি আমরা তা পেয়েছি কি না। ডোরিনের যেমন এক্সপেক্ট করেছিলাম যে এই বছরে 10.99 বা 11-র মতো হবে ইপিএস, আসলে কি তাই হয়েছে কি না। তো আমরা যখন দেখলাম ডিক্লারেশন হয়ে গেল, তখন ডিক্লারেশনে আমরা খেয়াল করলাম যে এই শেয়ারটার রেকর্ড ডেট যেটা গিয়েছিল 6/11/2022, এক্সপেক্টেড ইপিএস ছিল 10.99, গিভেন ইপিএস হচ্ছে 10.31। তারপর লাস্ট ইয়ারের ইপিএস ছিল যেখানে 8.09, কারেন্ট ইয়ারের ইপিএস হচ্ছে 10.31। তার মানে হচ্ছে আমি যদি এটার সাথে ইপিএসের গ্রোথ রেট করি তাহলে সেটা হচ্ছে 27.44%। তো এখন যেটা হচ্ছে ডিভিডেন্ড যেটা লাস্ট ইয়ারে ডিভিডেন্ড দিয়েছিল 25%, কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড হচ্ছে 30%। তাহলে গ্রোথ রেট যদি আমি করি, ডিভিডেন্ডের গ্রোথ রেট সেটাও 20%। তো এখন এই অবস্থাতে আমরা এই স্টকটার আমরা দেখেছি পি রেশিও হচ্ছে 5.92। তো আমার কাছে এটা মনে হচ্ছে লুক্রেটিভ একটা পি রেশিও। সবাই বলে পি দেখে স্টকে বিনিয়োগ করেন। তারপরে রিটার্ন অন ইকুইটি আরওই যেটা বলি সেটা হচ্ছে 21.30%, হুইচ ইজ ভেরি গুড। এটা আমার মতে সেটা হচ্ছে যে আপনি কত টাকা খাটিয়ে কত কী পরিমাণ আপনি রিটার্ন পাবেন, এটা হচ্ছে এটা দিয়ে আরওই দিয়ে সেটা মেনশন করা হয়। তো আমার এখানে দেখা যাচ্ছে আরওই ভেরি গুড অবস্থায় আছে। তারপরে এটা যদি মনে করেন যে এইটা ক্লোজিং প্রাইস অফ দ্য স্ক্রিপ্ট অন দ্য 10/11/2022 এটা 61 টাকা ছিল। তো এখন যেটা হচ্ছে এটা হচ্ছে 52 উইকের যে হাই রেটটা সেটা হচ্ছে 84.50, 52 উইকের লো রেট হচ্ছে 61 টাকা। আমি যদি অ্যাকর্ডিং টু 52 উইক্সের হাইয়ের সাথে এখনকার কারেন্ট প্রাইস যদি 61 টাকা কম্পেয়ার করি তাহলে এটা দেখা যাচ্ছে আন্ডার ভ্যালুর আছে 38.52%। তারপরে আমি যদি সেই একই হিসেবে 52 উইকের লোয়ের সাথে যদি কারেন্ট প্রাইস করি, সেটা হচ্ছে যে 2 বছরের মধ্যে আসলে এখন 61 টাকায় এটা হচ্ছে লো, এটাই হচ্ছে কারেন্ট প্রাইস। সো এখানে কোনো ওভার ভ্যালুড নেই। তো আমার যেটা মতামত ছিল, ইফ ইউ কনসিডার ইনভেস্টমেন্ট স্ক্রিপ্ট
ইউ ইনভেস্ট ইউর টাইম অনলি, কারণ সবসময় আপনি টাকা যেমন বিনিয়োগ করেন না, বিনিয়োগের সাথে সাথে অনেক সময় বিনিয়োগ করতে হয়। আমি বলছি যে এটা ফান্ডামেন্টাল যেই সিচুয়েশান আছে এটা আপনার বিনিয়োগের জন্য আপনি বেছে নিতে পারেন। আমি বলছি না কাউকে কিনে নেওয়ার জন্য, কারণ এই চ্যানেলটা সম্পূর্ণ এডুকেশনাল। আমি বললেও আপনি কোনো শেয়ার কিনবেন না। তো আর এটার কোনো মানে টেকনিক্যাল মানে অ্যানালাইসিস বা চার্ট দিলাম না এই কারণে, যেহেতু এটা ফ্লোরে আছে। সো আপনারা নিজের মতো করে দেখে নেবেন। আমি আসলে যে কারণে আজকে হঠাৎ করে ভিডিওটা করতে আসলাম সেটা হচ্ছে, আমি একটা গ্রুপের সাথে আছি। সেই গ্রুপে আমি মানে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই আমি 72 টাকা শেয়ারটা কিনেছি, তো আমি ডিভিডেন্ড টেক করেছি। আরেকজন বলছেন যে আমি কারেন্ট প্রাইসে 61 টাকা কিনেছি। তো এখন যিনি 72 টাকা কিনেছেন উনি বললেন যে আপনি তো ডিভিডেন্ডটা পেলেন না। তো অ্যাকচুয়ালি ডিভিডেন্ডটা পেলেন না সেটা ঠিক আছে, কিন্তু যখন সে খেয়াল করে যে সে 72 টাকা কিনছে, এখন বর্তমান মার্কেটে এটা 61 টাকা, মানে খালি চোখে যদি তাকায় তাহলে মনে হবে যে সে 11 টাকা লস করেছে। আসলে কত টাকা লস করেছে, আসলে সে 72 টাকা কেনার পরে এখন তার আসলে কস্ট প্রাইস কতটুকু হয়, ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আমি আপনাদের সামনে করার জন্য আসলে এখানে আসলাম। তো আপনারা আমার সাথেই মানে খানিকটা সময় থাকুন, আশা করি কোনো উপকারে আসবে। চলুন আমরা দেখি। তো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি হাউ টু ক্যালকুলেট দ্য কস্ট প্রাইস অফ এ স্টক আফটার টেকিং ডিভিডেন্ড। ডিভিডেন্ড নেওয়ার পরে ওই স্টকটার আসলে ভ্যালু কত। তো আমি আসলে একটা সেফার এক্সাম্পল ধরেন যে আমি 100টা শেয়ার ধরে হিসাব করলাম। 100টা শেয়ার ধরলে হিসাব করলে যা আসবে, একটা শেয়ার ধরলেও হিসাব করলে তাই হবে। আমি আমাদের বুঝার সুবিধার্থে আমি 100 টাকা মানে 100টা শেয়ার ধরলাম, এটার ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। তাহলে এটার টোটাল যে টাকা দাঁড়ায় সেটা হচ্ছে 1000 টাকা। তো 1000 টাকা হয়। আর আমি এখানে দিয়ে রাখছি যে দেখেন এখানে হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 18%, স্টক ডিভিডেন্ড 12%, টোটাল 30%, যে কথাটা আমি একটু আগে বলেছিলাম। তো এখন 18% ক্যাশ ডিভিডেন্ড যদি দিয়ে থাকে তাহলে 1000 টাকার, আপনি দেখেন এই 1000 টাকার উপরে যদি 18% ধরেন তাহলে দেখা যাবে যে আমি 180 টাকা পাচ্ছি। তাহলে 180 টাকা যদি পাই, আমি এখান থেকে 10% ট্যাক্স বাদ দিব, যেটা মানে ডিভিডেন্ড দেওয়ার সময় ডিডাকশনের সোর্স হিসেবে কেটে নেয়। কিন্তু আরেকটা কথা খেয়াল রাখবেন, যদি আপনার ইটিন থাকে তাহলে আপনার 10% কাটবে, যদি আপনার ইটিন না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 15% কাটবে। তো 18 যদি আপনি বিও অ্যাকাউন্টে দিয়ে থাকেন তাহলে আপনি 10%-এর ইয়াটা ডিডাকশানটা পাবেন, আদারওয়াইজ আপনার 15% কেটে নেবে। তাহলে এইটার যদি আমি এটার উপরে যদি এখন 10% ধরি তাহলে 180 টাকায় 18 টাকা। আমি যদি নেট ডিভিডেন্ড ধরি তাহলে আমি নেট ডিভিডেন্ড পাচ্ছি 162 টাকা। আর স্টক ডিভিডেন্ড দিয়েছিল 12%, তাহলে 12% যদি হয় তাহলে 100 শেয়ার যেহেতু ধরেছি সুবিধা মতো, সুতরাং 100 শেয়ারের 12% মানে 12টা শেয়ার আমি পাচ্ছি। তাহলে এখন চলেন আমি যে জিনিসটা মানে আপনাদের সাথে করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে, যেটা আমি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে দেখেন এখানে মানে যখন বাইং প্রাইস তার 72 টাকা ছিল এবং সে ডিভিডেন্ড টেক করেছে, তারপরে তার সিচুয়েশনটা কী দাঁড়ালো সেটা আমি দেখাই। এই 100 শেয়ারের 72 টাকা করে যদি হয় তাহলে তার 7200 টাকা সে বিনিয়োগ করেছিল, তার কস্ট প্রাইস হচ্ছে 7200। আমি এখানে মানে বাইং কমিশন বা সেলিং কমিশন কনসিডার করতেছি না, ব্রোকারেজ কমিশন যেটা বলে সেটা আমি কনসিডার করছি না। তারপরে আমি যদি সেখান থেকে লেস ডিভিডেন্ড দিই তাহলে আমি ডিভিডেন্ড কত পেয়েছিলাম, ডিভিডেন্ড খেয়াল করে দেখেন 162 টাকা। তাহলে এই 162 টাকা যদি আমি তার কস্ট প্রাইস থেকে বিয়োগ করে দিই তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 7038 টাকা। তাহলে আমি দেখেন যে 100 শেয়ার, আর আমি যদি এ 7038 টাকাকে 100 দিয়ে ভাগ দিই তাহলে 70.38 টাকা আমার দাঁড়ায়। আমি দেখেন আপনি এখানে সূত্রতে ধরলে আপনি পাবেন, আমি এখানে ম্যানুয়ালি করিনি, এই কস্ট প্রাইসকে 100 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে আমার অটোমেটিক চলে আসছে 70.38 টাকা। এখন আমি স্টক ডিভিডেন্ড পেয়েছিলাম 12টা, যেটার আমি জিরো প্রাইসে আমি পেয়েছি, কারণ আমার ওই টাইমের মধ্যে রেকর্ড ডেটের মধ্যে আমার এই শেয়ারটা থাকার কারণে 100 শেয়ার থাকার কারণে আমি 12টা শেয়ার বিনা পয়সায় পেলাম। তাইলে এইটা যদি আমি ধরি তাহলে আমার শেয়ার সংখ্যা দাঁড়ালো কত, 112টা, আর আমার সেই কস্ট প্রাইস আগেরটাই রইল। তাহলে এখন আমার শেয়ার সংখ্যা যেহেতু বেড়ে গেছে, আমি যদি এখন এই 7038-এ 112 দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে দেখা যাবে, দেখেন আমি সূত্র দিয়ে রাখলাম 62 টাকা 84 পয়সা।
এখন যেটা হচ্ছে যে এখন কারেন্ট প্রাইজের সাথে যদি কেউ যদি বলে যে আমি 61 টাকা বাই করেছি, এটা খুব স্বাভাবিকভাবেই যে 61 টাকা বাই করেছে, এখানে হলো 61 টাকা, আর আমাদের এখানে দাঁড়াচ্ছে যে আমি 62 টাকা কিনেছি। তাহলে দেখা যাচ্ছে যে আমি 62 টাকাটা যেটা মাইনাস যদি 61 করি, এটা দেখা যাবে যে আমি 1 টাকা 84 পয়সা লস আছে আর কি কারেন্ট প্রাইস থেকে। তো এখন এটা হচ্ছে এক ধরনের কথা। আবার আপনি যদি চিন্তা করেন যে আমি 72 টাকা কিনেছি, এখন এটার প্রাইস হচ্ছে 61 টাকা, এখন আপনি যদি ক্যালকুলেশন করেন 72 মাইনাস 61, আপনি দেখবেন যে এখানে আপনার খালি চোখে যেটা মনে হবে যে এটা আপনি 11 টাকা লস করেছেন। অ্যাকচুয়ালি আপনি 11 টাকা লস না, আপনার হয়তো যদি এখন কারেন্ট মার্কেটের সাথে যদি আপনি কম্পেয়ার করেন 1 টাকা 84 পয়সা। আসলে এই জিনিসটা হঠাৎ করে ক্যালকুলেশনটা আমার এমনি মাথায় চলে আসলো। এক ভাই বলতেছিল যে ডোরিন পাওয়ারটা আমি এততে কিনেছি, আসলে এটার জন্য আপনার ওপিনিয়ন কি? আমার ওপিনিয়ন খুবই পরিষ্কার ভাই, যে এটা যদি এইটা ডোরিন পাওয়ার হচ্ছে ইনভেস্টমেন্ট শেয়ার। সেকেন্ড ওয়ান হচ্ছে যে আপনি যেই প্রাইসে কিনেছেন, যদি আপনি বিলো 70 কিনতেন তাহলে আপনি প্রফিটে থাকতেন আপনার এই ডিভিডেন্ড টেক করার পরে। আপনার 72 প্রাইস ছিল, এটা খুব বেশি ইয়াতে হয়েছে তা না, 1 টাকা 84 পয়সা, এটা আমি মনে করি খুবই এটা নমিনাল একটা, এটা মানে আপনি গণনা করার মতো এমন কিছু না। তো আমি বলবো যে আপনার বিনিয়োগ শেয়ারগুলা আপনারা ধীরে ধীরে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি মনে করেন যে এটা মানে টু মাস হাই ছিল, আপনি ইচ্ছা করলে এখন যে 61 টাকা প্রাইস আছে এটাতেও কিনতে পারেন, যদি আপনি বিনিয়োগের জন্য সামনে ইয়াতে থাকেন আর কি। তো আজকে এই পর্যন্তই, আসলে প্রিপারেশন ছাড়াই আজকের ইয়াটা করলাম। এটা আমি স্ক্রিপ্ট আকারে দিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো এখানে দুইটা কথা বললে হয়তো অনেকে বুঝবে। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আমি সাথে ধন্যবাদ দিতে চাই যারা বাংলাদেশ এর বাইরে আছেন। যারা বাংলাদেশের বাইরে আছেন, আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের বাইরে অনেক কান্ট্রিতেই, অস্ট্রেলিয়া, তারপরে আর্জেন্টিনা, তারপরে দেখলাম যে কম্বোডিয়া, কানাডা, ইন্ডিয়া তো আছেই। তো এই মানে কান্ট্রিগুলো আমার ভিডিওগুলো ওয়াচ করে। তো আপনাদেরকে থ্যাঙ্কস জানানো আমার খুব জরুরি হয়ে দাঁড়াইছিল, যে আপনাদেরকে আমি একদিন একটা ভিডিও করব শুধু ওনাদেরকে থ্যাঙ্কস দেওয়ার জন্যই। তো যারা দেশের বাইরে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন, চ্যানেলটার সাথে থাকবেন। আমি আশা করি যে আপনাদের সহযোগিতা পাইলে চ্যানেলটা দ্রুত গ্রো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।